চাই, আরো ফাঁসি চাই। চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিজয়নগর এলাকা 14 বছরের কিশোরীরে ধর্ষণের পর হাতে নাতে ধরা পড়লে স্থানীয়লে রাইহান নামে এক যুবকরে গণপিটুনি দিয়ে পুলিশরে ধরে দেয়। স্থানীয়লে জানাই এই ব্যক্তি অন্য এক ধর্ষণ মামলাত কেবল জামিনত বাইরে আইয়ে আবারও ধর্ষণ করছে। উনি একে এরকম দুইটা কাজ করছে, ওটাও ধর্ষণ জোর করে একটা মেয়েকে ধর্ষণ করতে নিয়ে গেছে পাহাড়ের উপরে। এবারও সেম, ও টাকার বাহাদুরি দিয়ে চলে আসি এলাকায় চুরিদারি করি, কেস মামলা টাকাগুলো পরিশোধ করে আর এগুলো করে ভাইয়া। জুনের 26 তারিখ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর 5 কিত্তা গ্রামত একজন হিন্দু নারী ধর্ষণের শিকার হয়। ওই ঘটনার প্রধান অভিযুক্ত ফজর আলী সহ 5 জনের গ্রেপ্তার করে র্যাব ও পুলিশ। ইন্দি নোয়াখালী জেলার চরজব্বার থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ সিরাজউদ্দিনেরও চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকাতো গ্রেফতার করে র্যাব। অন্যমিকা ময়মনসিংহত 6ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীরে ধর্ষণের ঘটনাত গ্রেফতার হয় 2 ব্যক্তি। এগিন গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে ঘটিছে কিছু ধর্ষণের ঘটনা। এসব খবর পত্রিকা তাইয়ে মানুষ সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব জারে, কেউ কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলে, অন্তত অপরাধী তো ধরা পড়ছে। কিন্তু আমরা খুব কম সময়ে খেয়াল রাখি এই মামলাকে শেষ পর্যন্ত হরে যায় রেতিয়াই। বিচার হয় কিনা, শাস্তি হয় কিনা তা আর জানা নয়। তথ্য ঘাটিয়ে জানা গিয়ে ধর্ষণের মামলা সাজা নিশ্চিত হইবার হার আশঙ্কাজনকভাবে হম। বোর সময় এই হার 3% নিচে নামে আইয়ে, হন হন অঞ্চলত তা 1% হম। অর্থাৎ ধর্ষণের অধিকাংশ মামলাতেই অভিযুক্ত হলে শাস্তি নপায়। এই বিপুল সংখ্যক বিচারহীনতার পিছনে আছে নানা আইনি ফাঁকফোকর ও বাস্তব জটিলতা। ধর্ষণ মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করা হইলেও বাস্তবে দেখা যায় অভিযুক্ত ব্যক্তি কয়েক মাসের মধ্যেই জামিনে বেরিয়ে। যখন বইতেন লাগবেন যে কি অ্যারেস্ট হই, হ্যাঁ হয়তো বা ওই সোল অ্যাকিউজড, কিন্তু তারপরে ওই যে আইনের উগ্র প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস, তো এটা কিছু জিনিস আছে যে অকারণেই অনেকে আর মানবিক অধিকার ক্ষুণ্ণ করিতে না পারবেন। তো এই বিবেচনায় আসলে উগ্র আসামিরও তখন কিনা ওই যে মানবিক দৃষ্টিকোণ উল্লায়ও চলে আয় আর কি। আইনজীবী হলে জানায় ধর্ষণ মামলা প্রমাণের ক্ষেত্রে এখনো সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলছে যথাসময়ে সঠিক মেডিকেল ও ডিএনএ রিপোর্ট নফল। বহু সময় ধর্ষণের পর পরীক্ষা বিলম্ব হয়, ফলে শারীরিক প্রমাণ নষ্ট হয়ে যায়। আবার মামলার প্রাথমিক তদন্ত গাফিলতি, সঠিকভাবে সাক্ষী নতোলা কিংবা জবানবন্দি সংগ্রহত ঘাটতির কারণে আদালতত অভিযোগ নটিকে। ব্যক্তিগত তো আসলে ন্যায় বিচারালয় তো কোর্ট বিধি তো বারবার আইন করে। তো এই যে কোর্ট যেত না আইন না কেন, কোর্ট বিল্ডিং যে আইন আর বা এই যে যাতায়াতের যে বিষয় আসলে তো অনিরাপদ তো যারা বিশেষ করে এই যে দর্শক, তারা তো গ্যাং থাকে বা তারা তো আসলে বিভিন্নভাবে তারা শক্তিশালী। তো এখন দেখা যায় আসলে আর বহু সমৃদ্ধি কুলায় না উঠে কিরকম যে অ্যাটেন্ড মিদ্ধি এই যে ন্যায় বিচার নিশ্চিত বা